অবৈধ বালি পাথর তোলার অভিযোগে ট্রাকরা সহ একজনকে গ্রেফতার করল ফাঁসি দেওয়ার বিধাননগর ফাঁড়ির পুলিশ। ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর এলাকায় অভিযান চালিয়ে একটি বালি পাথর বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ। চালকের কাছে বৈধ কাগজপত্র না পাওয়ায় অবৈধ বালি পাথর বোঝাই ট্রাক্টর আটক করা হয়। ঘটনায় প্রবোধ লাকড়াকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বিধাননগরের বিজলিমণি এলাকার বাসিন্দা। আসছে 21শে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় হবে শহীদ দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে রাজ্যের জেলায় জেলায় চলছে প্রস্তুতি বৈঠক। একই ছবি রায়গঞ্জ শহরে মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে একটি প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ। শিলিগুড়ির কাছে খড়িবাড়ি রামধন জোতে এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের তৎপরতায় কোটি টাকার ব্রাউন সুগার পাচার করতে গিয়ে গ্রেফতার হলো এক মাদক ব্যবসায়ী। ঘটনায় 1 কেজি 730 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে এসএসবি। ধৃত ব্যক্তি মুর্শিদাবাদের বাসিন্দা রহমত শেখকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে রিমান্ডে নিয়ে গৌতম বর্মনের খোঁজ পায় পুলিশ। সোমবার রাতে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি থেকে গৌতমকে গ্রেফতার করেছে পুলিশ। গাজলের 12 নম্বর জাতীয় সড়কের ধারে রাঙ্গাভিটা সংলগ্ন এক হোটেলের সামনে থেকে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম শাহজাহান শেখ, বয়স 32 বছর, বাড়ি মালদার কালিয়াচকে। তল্লাশি করে ওই ব্যক্তিকে 6 প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করা হয়। সেগুলি শিলিগুড়ি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। প্রায় 321 গ্রাম ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। সাপ সম্পর্কে পড়ুয়াদের সচেতন করতে একটি শিবিরের আয়োজন করা হলো বালুরঘাটের খাদিমপুর হাই স্কুলে। আন্তর্জাতিক সর্প দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের স্নেক অ্যান্ড অ্যানিমেল প্রোটেকশন সমিতির উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। সর্প দংশনে ওঝা কিংবা গুণিনের কাছে না গিয়ে হাসপাতালে ভর্তি করা সহ বিষধর সাপ সম্পর্কে ওয়াকিবহাল করা হয় পড়ুয়াদের। সোমবার থেকে ফের শুরু হয়েছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার লিগের খেলায় রায়গঞ্জ স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হয় গ্রুপ বির দুই দল, রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশা। এদিনের খেলায় 4-0 গোলে রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশাকে হারিয়ে জয় পায় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব। এদিনের গ্রুপ লিগের খেলায় ম্যান অফ দ্য ম্যাচে শিরোপা পান রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের শুভঙ্কর বর্মন। পুলিশি তৎপরতায় বানচাল ডাকাতি ছক। সোমবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাঁধ রোড এলাকায় নাকাতন্দাসী চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ 4 দুষ্কৃতীকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এদিন মানিকচকের দিক থেকে আসা দুটি বাইক আটকে তল্লাশি করলে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং 3টি কার্তুজ। ধৃত 4 জনের বাড়ি মানিকচকের জালালপুরে। ডাকাতির উদ্দেশ্যে তারা এসেছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনা তদন্ত শুরু হয়েছে। উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো গাজলে। মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রথযাত্রা গাজলের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। এদিন বিভিন্ন মন্দিরের উদ্যোগে এদিন রথযাত্রা ঘিরে মানুষের ঢল নামে। রথের রশিতে টান দিতে ভিড় জমে ভক্তবৃন্দ। গালিগালাজ করার প্রতিবাদ করায় মদ্যপ ভাসুরের হাতে আক্রান্ত হলেন ভাই বউ। মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা থানার শাহপুরের বাগানপাড়া এলাকায়। এদিন ভাসুর রতন হালদার মদ্যপ অবস্থায় এসে চুমকি হালদার নামে ওই গৃহবধূকে গালিগালাজ করে। এর প্রতিবাদ করায় ছুরি দিয়ে ওই গৃহবধূকে আঘাত করে। আক্রান্ত গৃহবধূ মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনায় ভাসুরের বিরুদ্ধে পুরাতন মালদা থানায় অভিযোগ দায়ের আক্রান্ত গৃহবধূ। বিদ্যুতের খুঁটিতে আগুন। কালিয়াগঞ্জের সুকান্ত মোড় এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলে ফুলকি ঝরে পড়ে রাস্তায়। এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে। পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার ইটাহার শহরে চৌরাস্তা মোড় এলাকায় বালুরঘাট রোড বিদ্যুৎ দপ্তরের বিপরীতে দ্বিতল মার্কেটের ওপরে শ্রী ঢাকা জুয়েলার্স তাদের নবনির্মিত শোরুমের উন্মোচন করলো। এদিন নতুন শোরুমের উদ্বোধনী অফার হিসাবে 16 জুলাই থেকে 31 জুলাই বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন বিপণী কর্ণধার ফণী ভৌমিক। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। শোরুম উদ্বোধনের দিন সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আগামী 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলার সমাবেশ সফল করতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হলো হেমতাবাদ পুরনো বাস স্ট্যান্ডে। মঙ্গলবার বিকেলে এই পথসভাটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, তৃণমূলের হেমতাবাদ ব্লক কমিটির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র দাস সহ অন্যান্যরা। 21 জুলাই হেমতাবাদ থেকে কলকাতা যাওয়ার বিষয়ে দলীয় কর্মী এবং এলাকার সাধারণ বাসিন্দাদের আবেদন জানানো হয়। রায়গঞ্জের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হলো হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার 2য় প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার স্মরণীয় ব্যক্তিত্বদের নিয়ে সেমিনার কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ বেশ কিছু শিক্ষার্থীদের স্মারক সম্মানে সম্মানিত করা হয়। এদিন উপস্থিত ছিলেন অভিজিৎ দত্ত, বিপুল মৈত্র সহ অনেকে। আগামী 21শে জুলাই শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় সভা তৃণমূলের। সেই উপলক্ষে সমাবেশকে সফল করতে ডালখোলায় তৃণমূল কংগ্রেসের মহামিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন বিকেলে শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে স্থানীয় একটি ভবন থেকে মিছিল বের হয়ে ডালখোলা বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানে একটি অস্থায়ী মঞ্চে পথসভার আয়োজন করা হয়। করণদিঘির বিধায়ক গৌতম পাল, ডালখোলা পুরসভার পুরপতি স্বদেশ চন্দ্র সরকার, প্রাক্তন পুরপতি তনয় দে এবং হিমাদ্রি মুখার্জি কাউন্সিলর তথা ডালখোলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রাকেশ সরকার সহ অন্যান্যরা এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন।